আজ আমি রান্না করব ঠাকুমার স্টাইলে শোল মাছের ঝোল। তো তার জন্য এই যে দেখো শোল মাছ নিয়ে এসেছে বাজার থেকে, দুটো বড় বড় শোল মাছ তাজা। দেখছো কিভাবে নড়ছে। এই শোল মাছের মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ আমার ঠাকুমা পেঁয়াজ রসুন খেত না, শুধু জিরে মশলা দিয়েই কিন্তু মাছ রান্না করতো। তো এই যে দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আর সবজির জন্য আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন আর শিম। তো প্রথমে আমি বেগুনগুলো একটু ভেজে তুলে রাখবো, কারণ বেগুন একসাথে দিয়ে দিলে গলে যাবে। তো ওই তেলের মধ্যে জিরে ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা ভেজে ওর মধ্যে আমি শিমটাও দিয়ে দিলাম। তারপরে আমি মশলার জন্য দিয়েছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আমি আগেই বলেছি আমার কোনো সবজিতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আমি। তো তারপরে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। ভালো করে সবজিটা কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছটা আর বেগুনটা ওর মধ্যে অ্যাড করে দেব। ওই যে দেখো কিছুক্ষণ হতে দেব। হওয়ার পরে আমি একটা এর মধ্যে মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে জিরে আর তেজপাতা ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটি। তো এই মাছের ঝোলটার জন্যে কিন্তু এই মশলাটা খুবই প্রয়োজন, তাহলেই কিন্তু এই সবজিটা টেস্টি হবে। তো তারপরে ধনেপাতা ছড়িয়ে এই যে মাছের এভাবে শোল মাছের ঝোল একবার ট্রাই করে দেখবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই শোল মাছের ঝোল কমেন্টে জানিও।